হাটাজারিতে ছুরিকাঘাতে একজন হায়েস গাড়ির ড্রাইভার মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। হাটাজারি উপজেলার কেয়ার পার্ক হসপিটালের সামনে 11ই জানুয়ারি ঠিক ভোর 4টা বা 4:30টার দিকে এই ঘটনাটা ঘটেছে। নিহত বা খুন হওয়া ব্যক্তির নাম মাহবুল আলম, যাকে আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন। তার বাড়ি হাটহাজারী পৌরসভার আজিমপাড়া আব্দুল হালেক বাড়ি। সে মৃত আব্দুল নবীর পুত্র। 5 ভাইয়ের মধ্যে মাহবুল আলম সবার ছোট। ইতোমধ্যে থানা পুলিশ এখানে এসে তথ্য সংগ্রহ করছে। যতটুকু জানা গেছে, সিএনজি চালিত অটোরিকশাতে করে 3 বা ততোধিক ব্যক্তি এসে তার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয় এবং এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পুলিশের উপস্থিতিতে স্থানীয় এলাকাবাসী যা দেখতে পেয়েছে, মাহবুল আলমের ঠিক বুকের বাম পাশে এবং পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তার নাড়িভুড়ি অনেকটা বের হয়ে গেছে। মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে হাটহাজারী কলাবাগান কেয়ার পার্ক হসপিটালের সামান্য উত্তরে। থানা পুলিশের লোকজন এখানে এসেছে, পুলিশ তথ্য সংগ্রহ করছে। আমরা সেই বাড়িতে আমরা এসেছি। মাহবুল আলম অবিবাহিত এবং তার বয়স 35 এরকম জানিয়েছে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলতে চাই। কি শুনতে পেয়েছেন বা জানতে পেয়েছেন যদি একটু বলতেন। কি শুনতে পেয়েছেন আপনারা? আমি শুনতে পাইছি তখন সকাল 4টার দিকে তখন ওনাকে মেডিকেল নেওয়া হয়েছে। এখানে প্রথমে আনা হয়েছে এখানে বাড়িতে। ওনার বড় ভাই যাওয়ার পথে ওনার বড় ভাইকে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে নেওয়ার পরে চৌধুরাত যখন পার হয়েছে তখন কি ওনার মৃত্যু হয়। হ্যাঁ, চৌধুরাট মাহবুব তো অনেক ভালো ছিল আমাদের এলাকার মধ্যে। তখন উনি কারোর সাথে এরকম মাতামাতি করতো না। এখানে সকালবেলা আসতো, রাতের বেলা যখন আসতো সকালের দিকে আবার চলে যেত। কারোর সাথে এরকম যোগাযোগ ছিল না, অনেক ভালো ছিল। আপনারা যারা এলাকাবাসী আছেন কি চান আপনারা? আমরা সুস্থ একটা বিচার চাই। যারা মারছে ওনাদেরকে আইনের মাধ্যমে সুস্থ একটা বিচার চাই। প্রিয় দর্শক, এখানে লাশ রয়েছে। থানা পুলিশের সাব ইন্সপেক্টর মোবারক তিনি এসেছেন এবং এখানে সে খুন হওয়া মাহবুল আলমের ভাইরা কান্নায় ভেঙে পড়ছে। মাহবুল আলমের বাবা কেউ বেঁচে নেই এবং সে অনেক পরিশ্রম করে গাড়ি চালানো শিখেছে। হাইয়েস বা কার এই ধরনের গাড়িগুলো চালাতো। ভাইরা এখন নিরুপায় হয়ে এখানে বসে আছে। লাশ এখানে নিয়ে আসা হয়েছে। থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনানুগ প্রক্রিয়ায় যা করণীয় তা করবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা আসলে ভাইয়েরা যে কথা বলবে সেই পরিস্থিতিটুকু নেই। আমরা তারপরে ছবিটা আবার একটু দেখাতে চাই। মাহবুল আলমকে আপনারা অনেকেই চিনবেন, আমি ছবিটাতে একটু দেখাতে চাই। হাটহাজারী কলাবাগান যে হাইয়েস্ট টেম্পু কার স্টেশন আছে সেখানে তাকে প্রায় সময় দেখা যেত এবং তাকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কিন্তু খুন করে পালিয়ে গেছে এবং সেটা হচ্ছে 11ই জানুয়ারি ভোর 4:30টার দিকে বা 4টার দিকে এই ধরনের ঘটনাটা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে কেয়ার পার্ক হসপিটালের যিনি অ্যাম্বুলেন্স চালান তার সাথে কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছেন, সে যখন ছুরিকাঘাত হয়ে মাটিতে লুটে পড়ে তখন তাকে সে উদ্ধার করে এবং মেডিকেলে নেয়ার পথে সে জানিয়েছে 3 জন দুর্বৃত্ত তাকে নাকি বলেছে কি আছে বের কর। এক পর্যায়ে নাকি তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে গেছে এবং কেয়ার পার্ক হসপিটালের সামান্য উত্তরে ছোপ রক্ত কিন্তু এখনো সেখানে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর ইতোমধ্যেই এই মাহবুল আলমকে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার যখন মেডিকেলে নেওয়ার পথে কিন্তু মারা যায়। সংবাদ পেয়ে 999-এর মাধ্যমে হাটহাজারী মডেল থানা পুলিশের একটা টিম সেই হাটহাজারী পৌরসভার দেওয়াননগর আজিমপাড়া আব্দুল খালেকের বাড়িতে এসেছে। আর একটা টিম কেয়ার পার্ক হসপিটালে যে সেখানকার তথ্যগুলো সংগ্রহ করছে এবং এই ঘটনায় এলাকাবাসী খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে। আপনারা কি চান এই ঘটনায়? আসলে কথা বলার হয়তো সেই পরিস্থিতিটুকু নেই এবং আমরা যতটুকু জানতে পেরেছি পরিবারের সদস্যদের সাথে কথা বলতে যেহেতু মাও নেই বাবাও নেই, সে খুন হওয়া মাহবুল আলম হাটহাজারী বাজার এলাকায় বাসা ভাড়ায় থাকতো।
তবে কি কারণে বা কারা খুন করেছে এই বিষয়ে এখনো জানা যায়নি। পুলিশ এই বিষয়ে তথ্য সংগ্রহ করছে। তথ্য সংগ্রহ করে পুলিশ পরবর্তী আইনানুগ প্রক্রিয়া যা করণীয় তা করবে বলে আমাদেরকে জানিয়েছে।